যুদ্ধ হবে বদরের প্রান্তরে। আবু জেহেল এবার 1000 সৈন্য নিয়ে, কত হাজার? 1000 সৈন্য নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে আসছে, বদরের প্রান্তরের দিকে আসছে। আল্লাহ রসুল চিন্তা করলেন, কি ব্যাপার, যদি যুদ্ধ সংগঠিত হয়, আমার অল্প সংখ্যক মানুষ সব মিলে কেবলমাত্র 313 জন সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন, কখনো 10 জন, 20 জন, 40 জন, 100 জন, এভাবে 313 জন কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরুষদের মধ্যে। তখন মুসলমানদের সংখ্যা অনেক গুণে কম। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি হবে যদি আমরা এই যুদ্ধের মধ্যে পরাজিত বরণ করি, তাহলে ইসলামের নাম নিশানা এই পর্যন্তই মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও রসুল, বসে থাকা যাবে না, তোমাকে যুদ্ধ করা লাগবে। ওরা 1000 কেন, যদি 1 লক্ষ সৈন্য নিয়ে আসে, এই 313 জনকে দিয়ে তোমাকে যুদ্ধ করা লাগবে। কথাকার ওয়াকাতিলুনা ফি সাবিলিহিল্লাযীন ইউকাতিলুনাকুম লা তাআদু। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 24 নম্বর রুকুর 190 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য নেমে যায়, তুমিও তাদের বিপক্ষে যুদ্ধে নেমে যাও। হত্যার বদলে হত্যা করো। ওরা যুদ্ধ করতে আসছে আর তুমি ললিপপ চুষবা না, তোমাকেও যুদ্ধ করা লাগবে, সংখ্যায় কম হোক বা বেশি। হে নবী, যুদ্ধ তুমিও করো, লা তাআদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। হে নবী, তুমি যুদ্ধ করো তাদের সঙ্গে, কিন্তু সীমা লঙ্ঘন করিও না।